প্রবেশ করছি ঢাকা বরিশাল রুটের সর্ববৃহৎ এবং সবচেয়ে বিলাসবহুল লঞ্চ এমভি সুন্দরবন 16 লঞ্চে। লঞ্চে প্রবেশের পরই আপনারা সামনে বুকিং কাউন্টারে দেখতে পাবেন। বুকিং অফিস ছাড়াও কিন্তু এখানে এসেও যদি কেবিন খালি থাকে আপনারা এখান থেকে কেবিন ও সোফা বুকিং দিতে পারবেন। সুন্দরবন লঞ্চে কেবিনের পাশাপাশি কিন্তু সোফাও রয়েছে। চলে আসলাম সুন্দরবন 16 লঞ্চের নিচতলার ডেকে। তো ডেকে কিন্তু মাশাআল্লাহ অনেক যাত্রী রয়েছে এই মুহূর্তে, একদম কানায় কানায় পরিপূর্ণ। ডেকের সামনেই রয়েছে একটা সিসিইউ, যেখান থেকে যাত্রীরা প্রাথমিক পর্যায়ের মেডিকেল সার্ভিসটি নিতে পারবে। তো সামনে একটা সিঁড়ি দেখতে পাচ্ছি, এখান থেকে ডেক যাত্রীরা চাইলে দোতলার ফ্রন্ট ডেক এবং তৃতীয় তলাও যেতে পারবে। আর সামনে ডেকোরেশনটা দেখতেই পাচ্ছেন। সামনের দিক থেকে দেখছি যে লঞ্চের হ্যাসের ভিতরে কিন্তু মালামাল লোড করা হচ্ছে। নিচতলার ডেক থেকে সিঁড়ি বেয়ে আমি দোতলার ডেকে যাচ্ছি। আপনাদেরকে একটু দোতলার ডেকটা দেখাবো, দোতলার ডেকে কেমন যাত্রী আছে এবং দোতলার ডেকের কন্ডিশন কেমন। সুন্দরবন 16 লঞ্চ আসলে অনেক প্রশস্ত একটি লঞ্চ এবং অনেক বড় একটা লঞ্চ, যে কারণে ছোটোখাটো একটা প্লেগ্রাউন্ডের মতো এই দোতলার ডেকটাও। দোতলার ডেকে একটা তৃতীয় তলার আবার ওঠার সিঁড়ি রেখেছে, তো আমি এই সিঁড়ি দিয়ে উঠে একটু দেখাই তৃতীয় তলার কী অবস্থা। তো তৃতীয় তলায় উঠলে কিছুটা অন্ধকার, সামনে কিন্তু আরও একটা সিঁড়ি আছে যেটা দিয়ে আপনি চতুর্থ তলা মানে ছাদে পর্যন্ত যেতে পারবেন। তবে হাতের বাঁ দিকে রয়েছে নামাজের স্থান। এই নামাজের স্থানটি কিন্তু আবার তৃতীয় তলার কেবিন ও সোফার যাত্রীরা চাইলে কিন্তু অপোজিট ডোর থেকে কিন্তু প্রবেশ করতে পারবে। ডেকের অংশ ঘুরে দেখা শেষ করলাম, এখন সামনের সিঁড়ি দিয়ে আমি দ্বিতীয় তৃতীয় তলার কেবিনের অংশ একটু ঘুরে দেখে আসি। তো এই সিঁড়ি দিয়ে আমি এখন দোতলার ফ্রন্ট ডেকে গমন করছি। তো দেখছেন অপোজিট যে সিঁড়ি, ওই সিঁড়িটা কিন্তু একদম নিচতলার ফ্রন্ট ডেকের। তো নিচতলা থেকে সরাসরি আপনি উঠতে পারেন, আর আমি ডেক থেকে উঠলাম। তো এই হচ্ছে দ্বিতীয় তলার ফ্রন্ট ডেক। দেখতে পাচ্ছেন কতটা ইউনিক একটা ডিজাইনে সাজানো হয়েছে সুন্দরবন 16 লঞ্চের ফ্রন্ট ডেকটা। এখানটাতে সিঁড়ি এবং সিঁড়ির পেছনে দেখছি লিফট, যদিও সুন্দরবন 16 লঞ্চে লিফট কিন্তু সবসময় চলতেছে না। প্রিন্স আওলাদ 10 লঞ্চে দেখিয়েছিলাম যাত্রীরা সবসময় লিফটে চলতে পারতেছে। এখান থেকে রয়েছে কেবিন করিডোর এবং এই ফ্রন্ট ডেকের এই পেজটাতে একটু আপনাদেরকে দেখাই এইদিকে কীরকম সাজানো। এখানে টবে আমরা গাছ দেখতে পাচ্ছি, উপরে সিলিং এবং সুবিশাল করিডোর, অনেকটা স্পেস। এখানে সুন্দরবন 15 লঞ্চ এবং দুইটা লঞ্চের ফ্রন্টটাই একই শেপে। আমি একটু দেখানোর চেষ্টা করি, দেখেন ইউনিক একটা ডিজাইন এখানে সুন্দরবন বহরের প্রত্যেকটা লঞ্চই দেওয়ার চেষ্টা করছে। এই যে দোতলার ফ্রন্ট ডেক থেকে কিন্তু নিচতলা দেখা যাচ্ছে, আবার উপরের দিকে তাকালে আমি তৃতীয় তলাও দেখতে পাচ্ছি। একই আদলে কিন্তু সুন্দরবন 15 লঞ্চেও এই ডিজাইনটি করা আছে। তো দেখেন সুন্দরবন 16 এবং 15 একদম সেম ফ্রন্ট ডিজাইন এবং পাশের ট্যাক্সিনের ডিজাইনও সেম, তবে সুন্দরবন 16 লঞ্চটা কিন্তু অনেক চওড়া। যাই হোক, এখন প্রবেশ করছি কেবিন করিডোর মধ্য দিয়ে। তো দুপাশে অনেকগুলো সিঙ্গেল, ডাবল এবং ফ্যামিলি কেবিন এবং সামনে একটা ডাইনিং স্পেসের মতো দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আমি দেখেছি যতটা স্টাফরা তাদের কর্মবিরতির পর এখানে এসে কিন্তু রাতে খাবার খায়। আবার যাত্রী চাপ থাকলে এখানে কিন্তু যাত্রীদেরও থাকতে দেখি, অনেকে এই টেবিল চেয়ারে বসে চা কফি খান, আড্ডাও দেন। এরকম ভালো একটা স্পেস। এই পাশে দেখছি একটা মাইক্রোওয়েভ ওভেন এবং ওপাশে বেসিন রয়েছে। উপরের সিলিংটা এখন একটি মাত্র লাইট জ্বলতেছে, কিন্তু অনেকগুলো লাইট কিন্তু অফ করা আছে। এটাতে দেখতে পাচ্ছি বিশাল বড় একটা ওয়াশরুম, এখানে বেসিন আছে, আয়না আছে এবং অনেকগুলো ওয়াশরুম আছে। সুন্দরবন 16 লঞ্চে কিন্তু প্রতিটা গ্যাপে গ্যাপে অনেকগুলো করে ওয়াশরুম দেওয়া আছে, কেবিনের যাত্রীদের অসুবিধা হওয়ার কথা না। তো এখান থেকে বের হয়ে আমি একটু ভিআইপি জোনটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। প্রবেশ করছি ভিআইপি জোনে। তো ভিআইপি জোনটা কিন্তু অনেকখানি স্পেস জুড়ে। সুন্দরবন 15 লঞ্চেও আমি পরবর্তীতে গিয়েছি, কিন্তু সুন্দরবন 15 ভিআইপিটা এর থেকে অনেকটা সংকীর্ণ। কেবিনের সংখ্যা যদিও 5 থেকে 6টার মতো আছে, কিন্তু এতখানি স্পেস জুড়ে নাই। এখানে বসার জায়গা দেখতে পাচ্ছি, এখানে বিশাল বড় একটা ড্রয়িং স্পেস এবং ওই দিকটাতে রয়েছে একটা ডাইনিং স্পেস। পুরোটাই সেন্ট্রাল এসি, তবে মাঝে মাঝে যদি ভিআইপি যাত্রী না থাকে তখন এসিটা বন্ধ করে রাখা হয় হয়তো। এখানে দেখতে পাচ্ছি 52, এর পাশে রয়েছে টুইন 2, আর এর পাশে রয়েছে দেখা যাক সামনে কোনটা রয়েছে। সামনে রয়েছে রয়্যাল। তারপরে দেখি কেবিনের নামগুলো আমি একটা একটা করে দেখাই। এদিক থেকে আমরা কি কি দেখতে পাই, এখানে কিন্তু কেবিনের যাত্রীদের জন্য খাবার রেডি করা হয়, সার্ভ করা হয়। এর পাশে রয়েছে ডুপ্লেক্স কেবিন, দেখেন
এবং ডুপ্লেক্স কেবিনের পরে রয়েছে, এই ডুপ্লেক্স কেবিনটা দোতলা, আগে দোতলা একটা বেড আছে, এরপরে রয়েছে 2-in-1 এবং এর পাশে রয়েছে 71 এবং এদিকটাতে রয়েছে ফাঁকা কিছু জায়গা যেখানে আপনি বসতে পারেন এবং পাশে কিন্তু কাজ দেয়া রয়েছে, আপনি এখান থেকে উকিঝুঁকি মেরে কিন্তু নদী এবং পাশাপাশি লঞ্চ চলা দুইটাই দেখতে পারবেন। তো দারুণ ভিআইপি জোনটা খুব সুন্দরভাবে সাজানো। দেখেন আমি এখান থেকে কিন্তু লঞ্চ দেখতে পাচ্ছি, নদী দেখতে পাচ্ছি। তো ভিআইপি যাত্রীরা শুধু কেবিনের মধ্যে অন্যান্য লঞ্চে বসে থাকলে কিন্তু এই সৌন্দর্যটা উপভোগ করতে পারেন না, কিন্তু সুন্দরবন 16 লঞ্চে ভিআইপি জোনে বসেও কিন্তু আপনি নদীটা উপভোগ করতে পারবেন। বের হচ্ছি ভিআইপি জোন থেকে, এবার একটু দোতলা থেকে একটু তৃতীয় তলার দিকে অগ্রসর হই। তো তৃতীয় তলার সিঁড়ি দিয়ে উঠছি, দেখতে পাচ্ছেন এখানে সিঁড়িটা কিন্তু ওভারঅল টাইলস করা। তো তৃতীয় তলারও কিন্তু কেবিন করিডোরের মধ্যে এরকম একটা স্পেস আছে, এখানে আপনারা রাতে খাবার খেতে পারেন, চাইলে এসে কেবিনের যাত্রীরাও এখানে বসতে পারেন অথবা আড্ডা দিতে পারেন, চা কফি খাওয়ার জন্য ভালো একটা জায়গা। এবং যেটা বললাম, স্টাফরা এখানে রাতে বিশ্রাম নিয়ে থাকে, অনেকে রাতের খাবারটা খায় যাত্রীরা ঘুমিয়ে পড়লে। তো এই কেবিন করিডোর দিয়ে সামনের দিকে গেলে কিন্তু সোফা জোন, আর ভিতরে যত কেবিনগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো কেবিনই কিন্তু এসি কেবিন, রিভার সাইডের কেবিনগুলো নন এসি হয়। এখানে সিঙ্গেল, ডাবল এবং ফ্যামিলি কেবিনগুলো রয়েছে এবং সেমি ভিআইপি কেবিনও কিন্তু এখানেই থাকে। তো প্রবেশ করছি সোফা জোনে। দেখেন সুন্দরবন 16 লঞ্চের সোফাটা কিন্তু বেশ ভালো, আর সিঙ্গেলদের জন্য সোফায় যাতায়াত করা বেশ সাশ্রয়ীও বটে, 600 টাকায় সোফায় যাতায়াত করা যায়। তো এখানে অনেকগুলো সোফা রয়েছে, সুন্দরবন বহরের এই 16 লঞ্চেই এখন সোফা আছে, 10 এবং 11তেও আছে, কিন্তু 10-11 চলতেছে না, আর এছাড়া সুন্দরবন 15 লঞ্চ চলতেছে, ওটা কিন্তু সোফা নাই। তো আমরা এখানে 22টার মতো সোফা দেখতে পেলাম এবং সোফা জোন থেকে বেরিয়ে এদিকটাতে রয়েছে আবারও তৃতীয় তলার কেবিন করিডোর। তো দেখানোর চেষ্টা করছি এদিকটার ডিজাইনটি কেমন। আর এই যে সুবিশাল কেবিন করিডোর অনেক প্রশস্ত, আসলে মাঝখানে মনে হয় যেন আরও একটা কেবিনের স্পেস রয়ে গেছে, এত পরিমাণ জায়গা রয়েছে। সুন্দরবন 15 লঞ্চে কিন্তু আপনারা এই সুবিধাটা পাবেন না, সুন্দরবন 15তে কিন্তু এইভাবে মাঝখানে এত বড় করিডোর নেই। এই হচ্ছে তৃতীয় তলার ফ্রন্ট ডেক। দেখেন এখানে কিন্তু অনেক মানুষ রয়েছে যারা সেলফি তুলছে। আমি কিছু প্রমিলা ক্রিকেটার দেখতে পাচ্ছি সামনে, যারা হয়তো বরিশাল থেকে ঢাকা ফিরছে। এই হচ্ছে চতুর্থ তলা যাওয়ার সিঁড়ি, এখান থেকে একদম মাস্টার ব্রিজে পৌঁছানো যায়। এই সিঁড়ি দিয়ে আমি এখন চতুর্থ তলায় উঠছি এবং চতুর্থ তলায় কিন্তু একটা বড় ক্যাফেটেরিয়া আছে, সেটাও কিন্তু দোতলার ডেকটা যত বড় অনেকটা ততখানি। এই লঞ্চটা আসলে ঘুরে দেখলে শেষ হবার মতো না, অনেক বড় এবং অনেক কিছুই রয়েছে দেখানোর মতো। তো আমি সেই ক্যাফেটেরিয়ার দিকে যাচ্ছি, কিছুটা অন্ধকার এই মুহূর্তে, লাইট সবগুলো জ্বালানো নাই, নিয়ন আলো জ্বলতেছে। তবে আমি এই লঞ্চটা যখন উদ্বোধন হয় তার পরবর্তী সময় কিন্তু একদম সব জায়গায় কানায় কানায় কিন্তু আলোকসজ্জায় পরিপূর্ণ রাখা হতো। এখন কিছুটা খরচ বাঁচাতে এবং যেহেতু যাত্রী চাপ কম এদিকে, তো শুধু লাইটগুলো জ্বালিয়ে রাখা হয়নি। দেখেন এখানে টেবিল চেয়ার রয়েছে, রাতে লঞ্চ ভ্রমণ করতে করতে আপনারা এখানে চা কফি খেতে পারেন, ভালো সময় কাটাতে পারেন। ঘুরে দেখতে দেখতে লঞ্চ ছাড়ার সময় অলমোস্ট হয়ে আসছে। তো আমি 4 তলা থেকে আস্তে আস্তে নিচের দিকে নামি, হাঁটছি রিভার সাইড ধরে। দেখেন সুন্দরবন 16 লঞ্চের রিভার সাইডটা কতখানি চওড়া এবং কেবিন করিডোর ভিতরের সাইডেও কিন্তু অনেকখানি স্পেস। আমার মনে হয় তারা যদি স্পেসটা কমিয়ে আনতো তাহলে আরও অনেকগুলো কেবিনের জায়গা তারা দিতে পারতো, কিন্তু তারা সেটা করেনি। যাত্রীদের হাঁটার জন্য, চলাচলের জন্য অনেক প্রশস্ত জায়গা রেখেছে, এই বিষয়টা খুব প্রশংসনীয় এবং আপনি এখান থেকে হাঁটলে অনেক ভালো লাগা কাজ করবে। অন্য লঞ্চে যেমন সরু রাস্তা, সেখানে হাঁটতে বা বোঝা নিয়ে হাঁটতে বা গায়ে গায়ে মানুষের টাক খাওয়ার মতো একটা প্রবণতা থাকে, এখানে কিন্তু সেইটা না। আমি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচে নামছি, দেখছেন সিঁড়ির এখানেও কিন্তু খুব সুন্দর লাইটিং করা এবং খুব সুন্দর ডিজাইন। নামলাম নিচের একদম নিচতলার ফ্রন্টে এবং বাহির থেকে সুন্দরবন 16 লঞ্চটাকে একটু দেখার চেষ্টা করছি। কিছুক্ষণের মধ্যেই লঞ্চ ছেড়ে দিবে, এজন্য একটু দ্রুত নেমে পড়লাম এবং লঞ্চ ছেড়ে দেওয়ার সময় দেখতে পাচ্ছেন ঢাকার উদ্দেশ্যে কিন্তু বরিশাল থেকে যাত্রী নিয়ে এখন ভ্রমণ করছে সুন্দরবন 16। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার দিবেন আর আপনার অনুভূতি কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।